Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Shabnur's Kitchen. So Shabnur's Kitchen এ আমি শাবনূর উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে আজকে একটি নিউ ভিডিও নিয়ে। সো ভিডিওর শুরুতেই বলে রাখি, হঠাৎ করেই বড় বোন ফোন দিয়ে আমাকে বলল যে কিরে তুই না অনেক ফুল পছন্দ করিস, তো আমার গাছে তো যে পরিমাণে ফুল ফুটে গেছে, তো এত ফুল দেখলে তো তুই পাগল হয়ে যাবি, তাই ফুল দিয়ে যদি কিছু করতে পারিস তাহলে আয়, ফুলদানিতে সাজিয়ে রাখলে ঘরটাই মানিয়ে যায়। তো ফুল যদি নিতে চাস তাহলে আমার ছাদে চলে আয়। তো আমি ছাদে উঠে তো পুরাই অবাক হতভম্ব হয়ে গেছি যে এত সুন্দর ফুল ফুটছে, তা আবার টবে। ও মাই গড, মাথায় নষ্ট। যাই হোক, দেশি গোলাপের কিন্তু আমেজই অন্যরকম, মানে এতটাই শুভ্র, এত সুন্দর সেন্ট। মানে যারা ফুল পছন্দ করে বা যারা আসলে প্রাকৃতিক মানে নেচার লাভার মেনলি, তারাই জানে। দেখতেই পাচ্ছেন ফুলটা মানে এতটাই শুভ্র, যেমন শুভ্র তেমনটাই সুগন্ধিতে ভরা। যাই হোক, পুরো ছাদটা যেন মৌ মৌ করছিল সেন্টে। তো বললাম যে এত সুন্দর ফুল শুধু ফুলদানিতে সাজিয়ে রাখবো আপা, না অন্য একটা কিছু করা যাক। তার জন্য মাথায় একটি তখনই প্ল্যান চলে আসলো। তো কি করব সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে সব ফুলগুলোর সেন্ট উপভোগ করছিলাম। সত্যি অসাধারণ, যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। মানে কি করব, মনে হচ্ছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো এত ফুল দেখে সত্যি আমার মনটা মুগ্ধ হয়ে গেছে। তো আপনাদের মধ্যে এটা আমি একটু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না। দেখুন এই ফুলের পাপড়ি নিয়ে কি করব, নিশ্চয়ই ভাবছেন ফুলের পাপড়ি দিয়ে কোনো রেসিপি করব। নো, আজকে কোনো রেসিপি করব না। চলুন দেখা যাক গোলাপ জল কিভাবে করে। আজকে গোলাপ জল ঘরোয়া পদ্ধতিতে একদমই মানে খাঁটি, একেবারেই নির্ভেজালভাবে অল্প হলেও আপনাদেরকে দেখাবো যে গোলাপ জল কিভাবে তৈরি করে। তো চলুন দেখা যাক। এই দেখুন আমি প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো নিচ্ছিলাম। দেখুন পাপড়িগুলোকে ধরার সঙ্গে সঙ্গে হাতে চলে আসছে, মানে এত সুন্দর। হ্যাঁ, যেমনটা সুন্দর তেমনটাই সুগন্ধ। মানে এক কথায় বারবার বলতে হচ্ছে, মনে হচ্ছে যে আমি ফুলের পাপড়ির মধ্যে গড়াগড়ি খাই, মানে এতটাই সুন্দর ছিল। আসলে ফুল যারা পছন্দ করে শুধু তারাই বুঝবে। নর্মালি এই কথাগুলো শুনে মনে হবে যে কি বোকামির মতো কথা বলছে। যাই হোক, দেখুন একবার, অসাধারণ। তো আমি ফুলের পাপড়িগুলো কালেক্ট করছিলাম, আর আমার বোন বলছিল যে তুই এই ফুলের পাপড়ি দিয়ে গোলাপ জল বানাতে পারবি? কিভাবে বানাই আমি তো জানি না। তা আমি বললাম যে চলো আপা আজকে দেখি, চেষ্টা করব আর কি। এত ফুলের পাপড়িগুলো আমি সংগ্রহ করেছি, সত্যি অসাধারণ। মানে একটা গাছে এত গোলাপ হয়, দেখতেই পাচ্ছেন আমার পুরো কোছাটাই ভরে গেছে। এই দেখুন আমি এতগুলো ফুল সংগ্রহ করেছি, আর তা আবার শুধু একটি মাত্র গাছ থেকে। তো চলুন ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রথমে একটি পাত্রে আমি গোলাপ ফুলের পাপড়িগুলো ধুইনি, কিন্তু একদম গাছ থেকে নিয়ে সরাসরি এই যে প্যাকেটে রেখেছিলাম সোজা একটি পাত্রে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার আমি সামান্য পরিমাণে একটু পানি এর ভিতরে দেব। দিয়ে কি করব, এখানে মাঝখানে আমি একটু জায়গা করে, সামান্য জায়গা করে এখানে একটা ছোট্ট একটা বাটি বসিয়ে দেব, যেটা আগুনের আঁচ সহ্য করতে পারে আর কি। এমন একটি বাটি এর ভিতরে দিয়ে দেব। দেখবেন বাটিটা যেন আবার না লড়ে যায়, একটু ভারী বাটি হলেই ভালো হয়। যাই হোক, আমি এখানে একটা মেলামাইনের বাটি ইউজ করেছি। তো তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকনাটা আমাকে উল্টো করে দিতে হবে। কাচের ঢাকনা উল্টো করে দিতে হবে। আর এইভাবে এরকম ব্যান্ডিশ টেপ থাকলে ওই যে যদি একটু ফুটা থাকে, ঢাকনা যে ফুটাটা থাকে সে ছিদ্রটা সুন্দর করে আটকে দিতে হবে। আর এইভাবে চারিদিকে টেপ দিয়ে আটকে দিতে হবে। এবার হালকা আছে চুলার জালটা এরকম রাখতে হবে, হালকা জালে। তারপরে এই দেখুন, এবার দেখতে পাচ্ছেন পুরোটা বাষ্প তৈরি হয়ে গেছে। এবার এই বাষ্পটা এই দেখুন ধীরে ধীরে সোজা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে ঢাকনার মাথার কাছে চলে যাচ্ছে, আর ঠিক ওইটা চুয়ে চুয়ে বাটির ভিতরে পড়বে। দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে, এই তো সোজা চলে যাচ্ছে জায়গা মতো। আর এভাবেই ফুলের যে বাষ্পটা, ফুলের যে নির্যাস, সেই নির্যাসটা গ্লাসের সঙ্গে লেগে সোজা যে বাটিতে পড়েছে, পড়তে পড়তে যখন ওটা নির্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার পানি পানিই থেকে যাবে নিচে, কিন্তু আর বাষ্প আর তৈরি হবে না। এই দেখুন কতটুকু তৈরি হয়েছে গোলাপ জল, কতটুকু বানাতে পেরেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো।
এই দেখুন একদম সামান্য পরিমাণ। ততক্ষণে ফুলের পাপড়িগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে পানিটা বেঁচে আছে, এই পানিটাও কিন্তু অকেজো নয়। এই পানিটা আপনি ছেঁকে মানে চুলের গোড়াতে যদি দিতে পারেন তাহলে চুলের গোড়া অনেক শক্ত হয়। আগের জামানায় কিন্তু রানীরা এভাবে চুলের গোড়াতে গোলাপ জলের পানি দিয়ে থাকতো। এবার দেখুন ফাইনাল লুকে, এই যে দেখুন আমার গোলাপ জল আমি এতটুকু সংগ্রহ করতে পেরেছি। খুব সামান্য হলেও খুবই খাঁটি, সত্যি অসাধারণ। আর এখান থেকে কিন্তু একটা দারুণ স্মেল আছে। হ্যাঁ, একদম হালকা একটা স্মেল, মানে গোলাপ ফুলের পাপড়ি থেকে একদম গোলাপের মতোই হালকা স্মেল, অসাধারণ। এভাবে কাচের কৌটা বা কাচের ছোট্ট শিশির ভেতরে আপনি এভাবে সংগ্রহ করে রাখতে পারেন। আর সেটা আপনি যে কোনো যে গ্লিসারিন যেভাবে 2-1 ফোঁটা পানি নিয়ে গোলাপ জল নিয়ে এইভাবে মিলিয়ে সুন্দরভাবে হাতে মালিশ করে নিতে পারেন। হাত মুখ যেখানে হোক, আপনি হাত মুখে যদি এভাবে নেন সেই অনুযায়ী আপনার ত্বক খুবই কোমল বা মসৃণ বা সতেজ হবে। তো আজকের ভিডিওটা আমার এটাই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।